প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, তাছাড়া রচনা থেকে সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আলোচিত প্রশ্ন থেকেই তোমরা কমন পাবেই। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষায় 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে সব থেকে বেস্ট ভিডিও, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এবং নিখুঁত প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি তোমরা কমন পাবেই। কথা না বাড়িয়ে শুরু করছে আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 বাংলা সাজেশন। তোমাদের বাংলা সাবজেক্টে দুটি গল্প রয়েছে। এই দুটি গল্প থেকে 5 মার্কের দুটো প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ গল্প থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। প্রথম গল্প হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং দ্বিতীয় গল্প হারুন সালেমের মাসি মহেশ্বেতা দেবীর লেখা। 4th সেমিস্টারের বাংলা সাবজেক্টে 3টে কবিতা রয়েছে। এই 3টে কবিতা থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা, নেক্সট তিমির হননের গান, এবং নেক্সট কবিতা কেন এলো না। তোমাদের নাটক রয়েছে একটি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। এই নাটক থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নেক্সট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। এই ডাকঘর থেকেও তোমাদের 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নেক্সট বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের মধ্যে বাংলা চিত্রকলার ইতিহাস এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। এই অংশ থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তোমাদের লাস্ট অংশ রয়েছে প্রবন্ধ রচনা। তোমাদের যে কোনো 3টে টপিক থেকে 3টে রচনা থাকবে, যার মধ্য থেকে একটি রচনার উত্তর করতে হবে, যার মান থাকবে 10। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য গল্প, কবিতা ও নাটক থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই বলবো, যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবেই। প্রথম গল্প হলুদ পোড়া, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন, হলুদ পোড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রাম্য কুসংস্কারের বর্ণনা দাও। ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতখানি সার্থক তা পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন নম্বর 3, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। খুন দুটো কিভাবে হয়েছিল? এই ঘটনা এক গ্রামবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটি কোথায় কেন পাতা হয়েছিল? বক্তা কখন সেটি সরাতে বলেছিলেন? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জ মাঝি এবং ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, চারিদিকে হইচই পড়ে গেল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায়? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, দাওয়াটি যেন স্টেজ। কোন দাওয়া? সেখানে কোন ম্যাজিক আমদানি করা হয়েছিল? এবং তোমাদের হলুদ পোড়া গল্পের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 8, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে যে ভৌতিক পরিবেশের ছায়া লক্ষ্য করা যায় তা আলোচনা করো। এই 8টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তোমরা প্রথমে টেক্সট বুক অর্থাৎ গল্পটি খুব ভালোভাবে পড়ে নিয়ে এই 8টি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে তৈরি করে নাও। তোমাদের দ্বিতীয় গল্প
মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি। এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: নাম্বার 1, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়? হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, কোন পরিস্থিতিতে কেন গৌরবীকে গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়াতে হয়েছিল? হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে তা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হারুন সালেমের মাসি গল্প অনুসরণ করে গৌরবের মাতৃরূপের পরিচয় দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। এই ঘটনার মধ্য দিয়ে গৌরবীর চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো? গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার কেন অর্থহীন হয়ে ওঠে? হারুন সালেমের মাসি গল্পটি অবলম্বনে তা ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 6, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন স্বর্গের কথা বলা হয়েছে? গৌরবীর মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ গল্প অবলম্বনে আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিভাবে নিবারণ তার প্রতিহিংসা চরিতার্থ করেছিলেন? এই কাজের মধ্য দিয়ে তার চরিত্রের কোন কোন দিক ফুটে উঠেছে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী এবং হারার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 9, মনে করেছে কাঙালের আস্পর্ধা, কারা এ কথা মনে করেছে এবং কার আস্পর্ধার কথা বলা হয়েছে? কোন কাজকে কেন কাঙালের আস্পর্ধা মনে করা হয়েছে তা আলোচনা করো। এবং এই গল্পের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাজছে। নিবারণের ঘরে রেডিও বাজছে শুনে গৌরবী আশ্চর্য হয়েছিল কেন? এর ফলে তার মনে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল? নেক্সট, তোমাদের প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, কোন প্রসঙ্গে এই উক্তি? উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে টেক্সট বুকটি ভালোভাবে পড়ে নিয়ে এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করলেই বাংলা সাবজেক্টে 40-এ 40 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। প্রশ্ন নম্বর 4, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। পিত বলে কাকে সম্বোধন করা হয়েছে? কবি তার কাছে কেন নির্দয় আঘাত প্রার্থনা করেছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 5, প্রার্থনা কবিতায় কবি কাকে কেন সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলেছেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, কিভাবে বসুধারা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়? কেন কবির কাছে বসুধার সেই রূপ আকাঙ্ক্ষিত নয়? নেক্সট, এবং এই কবিতার শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। নেক্সট, তোমাদের দ্বিতীয় কবিতা তিমির হননের গান, কবি জীবন আনন্দ দাশ। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কারা এ কথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3,
তিমির হননের গান কবিতায় নামকরণের মধ্যে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয়? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, আমরা তো তিমির বিলাসী উদ্রাংশের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, জীবিত বা মৃত রমণীর মতো ভোর অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কোন প্রসঙ্গে এই উক্তিতে তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 7, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি, স্মরণীয় উত্তরাধিকার বলতে কি বোঝানো হয়েছে, কবি কেন ভালোবেসে গেছেন? তোমাদের লাস্ট কবিতা কেন এলো না, কবি সুভাষ মুখোপাধ্যায়। এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার এমন আচরণের কারণ কি, ছেলেটির অন্তিম পরিণতি কি হয়? কোশ্চেন নম্বর 2, কেন এলো না কবিতায় বাবা কখন ফিরবে তা জানার জন্য বাচ্চা ছেলেটি ও তার মায়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, সেই মানুষ এখনো এলো না, সেই মানুষটি বলতে কার কথা বলা হয়েছে, মানুষটির জন্য কারা কেন প্রতীক্ষায় অধীর? পরের প্রশ্ন, কড়ার গায়ে খুন্তিটি আজ একটু বেশি রকম নড়ছে, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে খুন্তিটা বেশি নড়ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 5, ছেলে এলো না, ছেলেটি কোথায় গিয়েছিল, সে কেন এলো না? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? নেক্সট কোশ্চেন নম্বর 7, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, প্রসঙ্গ লেখো, কার কাছে কেন অক্ষরগুলিকে একগুয়ে অবাধ্য বলে মনে হয়েছে? নেক্সট, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, তোমাদের একটি মাত্র নাটক রয়েছে, আর এই নাটক থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। আমি যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকেই 100% তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো, নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 2, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, আমাদের দিন ফুরিয়েছে, হায়রে প্রতিভা কোথায় গেল বলো তো, জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা, বক্তা কখন এ কথা বলেছেন, উদ্রাংশের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, জীবনের ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, বক্তা কখন কিভাবে এই উপলব্ধিতে উপনীত হয়েছেন? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, নানা রঙের দিন একাঙ্গ নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, জানো কালীনাথ একটি মেয়ে, মেয়েটি সম্পর্কে কি কি তথ্য বক্তা জানিয়েছেন, মেয়েটি বক্তার জীবনে কোন প্রভাব বিস্তার করেছিল? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 7, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চ্যাটুর্যে মশাই কেউ জানে না, কোন নাটকের অংশ বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? নেক্সট কোশ্চেন নম্বর 8, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? কোশ্চেন নম্বর 9, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ,
নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, নানা রঙের দিন নাটকের নামকরণের তাৎপর্য আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের বাংলা সাবজেক্টের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর, বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস ও প্রবন্ধ রচনার একটি বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।